মেজর সিনহা রাশেদ খান এক স্বপ্নবাজ মানুষ, যার নেশা ছিল পাহাড় আর সমুদ্রের না বলা গল্পগুলো খুঁজে বেড়ানো। 2020 সালের জুলাই মাস টেকনাফের মেরিন ড্রাইভে নিজের ইউটিউব চ্যানেল জাস্ট গো-এর জন্য ডকুমেন্টারি শুটিং করছিলেন তিনি। সাথে ছিল তার ছোট টিম শিপ্রা আর সিফাত। কিন্তু পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে যাচ্ছিলেন তারা। টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসের রাজত্বে তখন মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে চলছিল ক্রসফায়ারের এক বিভৎস খেলা। সিনহা যখন সাধারণ মানুষের সাথে কথা বলে সেই অন্ধকারের সত্যগুলো জেনে ফেলেন, তখনই তিনি পুলিশের নজরে চলে আসেন। 31 জুলাই রাতে জিপ নিয়ে ফেরার পথে শামলাপুর চেকপোস্টে এপিবিএন পুলিশ তাকে থামায়। পরিচয় দেওয়ার পরও পরিদর্শক লিয়াকত আলী তাকে গাড়ি থেকে নামতে বাধ্য করেন। সিনহা শান্তভাবে হাত ওপরে তুলে নেমে এলেও কোনো উস্কানি হারাই লিয়াকত তার বুকে পরপর 4টি গুলি করেন। মাটিতে লুটিয়ে পড়েন এক অসম সাহসী দেশপ্রেমিক। সেখানে ছুটে আসেন ওসি প্রদীপ, কিন্তু চিকিৎসার বদলে শুরু হয় এক অমানবিক নাটক। বিনা চিকিৎসায় সেই নিস্তব্ধ মেরিন ড্রাইভেই নিভে যায় সিনহার জীবনের প্রদীপ। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের খবরে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। সিনহার বোনের করা মামলায় তদন্তভার পায় র্যাব, আর বেরিয়ে আসে পুলিশের সাজানো গল্পের পেছনের নিষ্ঠুরতা। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড প্রদান করে। সত্যের জয় হলেও সিনহা আর ফিরে আসেন। তার এই ত্যাগ আমাদের সমাজকে এক গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মেজর সিনহা রাশেদ খানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ইতিহাসের এমন আরও অনেক অজানা আর রোমহর্ষক অধ্যায় জানতে দ্য এক্সপ্লেনেশন এক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার একটি লাইক আর শেয়ার আমাদের পৌঁছে দেবে আরও অনেক মানুষের কাছে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।